আমাদের তরফ থেকেও মাননীয় মন্ত্রী ইরিগেশন ডিপার্টমেন্টকে দেওয়া রয়েছে চিঠি এবং সবটাই এগোচ্ছে। বিশেষ করে জেলা পরিষদের তরফ থেকে ওটা এগিয়েছিল, কিন্তু যেহেতু আপনারা জানেন যে এমবার্গো চালু হয়ে গেছিল বিগত লোকসভা কেন্দ্রের যেটা নির্বাচন, সেই কারণে এটা স্থগিত ছিল। কিন্তু তারপরে লোকসভা এখন হয়ে গেছে, এখন তারপরে আবার যথেষ্টভাবে শুরু হবে কাজ। আর সেই ক্ষেত্রে নিকাশিটাকেই আমরা প্রধানভাবে মূল লক্ষ্য হিসেবে রাখছি, কারণ সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট চণ্ডীপুর বাসিন্দার ক্ষেত্রে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যথেষ্টভাবে সেটাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়াতে রাখা হচ্ছে এবং যা 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 দরকার সবটাই আমাদের তরফ থেকে করণীয়। এবং এখানে যে শুধুমাত্র আমি একা তা নয়, এখানের এর আগের বিধায়ক রয়েছেন, যিনি এখানকার অভিভাবক বলা যেতে পারেন, শ্রী অমিয়কান্তি ভট্টাচার্য মহাশয় রয়েছেন, ব্লক সভাপতি সুনীলদা রয়েছেন, প্রত্যেকেই আমাদের রয়েছেন, আব্দুল রব মহাশয় রয়েছেন। তো তো আমরা প্রত্যেকেই সেখানে চেষ্টা করছি এবং আমরা পুরো ইউনাইটেড একটা ফ্যামিলি হিসেবে সেখানে এগোচ্ছি, যাতে চণ্ডীপুর যে সভ্যা প্রত্যেকে মাননীয়রা যে সকলে এখানে বসবাস করছেন, তারা যেন খুব শিগগিরই এই যে একটা চলছে প্রবলেম, এই প্রবলেমটা থেকে তারা উতরে যেতে পারে। এবং নিশ্চয়ই কোনো টেকনিক্যালিটিসের জন্য সেটা আটকে রয়েছে, এমন নয় যে এটা আজীবন সেটা আটকে থাকবে, সেটাও নয়। এটা ছোটো টেকনিক্যালিটির জন্য আটকে রয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা প্রসেস সেটাকে আমরা বাস্তবায়িত হতে দিই। দেখুন, চণ্ডীপুরের ওপর দিয়ে গেছে হাইওয়ে, সেই কারণে চণ্ডীপুর মানচিত্র, ব্যবসায়ী মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে একটা স্থান করে নিয়েছে। সেই জায়গাতে চণ্ডীপুর যথেষ্ট ডেভেলপ করেছে। চণ্ডীপুরে হয়েছে বড় বড় শপিং মল, রেস্তোরাঁ, এমনকি বড় বড় জুয়েলারি শপ থেকে বহু দোকানদানি এখানে হয়েছে। অর্থাৎ জেলার ব্যবসায়ী মানচিত্রে একটা স্থান করে নিয়েছে। সেই জায়গাতে চণ্ডীপুরের বাসিন্দাদের দাবি যে এখানে একটা দমকল কেন্দ্র হোক, যাতে চণ্ডীপুর বিধানসভা সহ নন্দীগ্রাম, খেজুরি বিধানসভা যথেষ্ট উপকৃত হবে। কি বলবেন? দেখুন, শুধুমাত্র বাসিন্দাদের দাবি না, এটা আমরা যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে, এটা আমাদেরও দাবি। এবং যেই কারণে আমরা যারা রয়েছি, আমরা তো আমার তরফ থেকে আমি চিঠি পাঠিয়েছি মাননীয় দমকল মন্ত্রীকে, দমকল ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং সেটা একটা টেকনিক্যালিটিসের জন্যই আটকে রয়েছে। জায়গাও যথেষ্টভাবে দেখা রয়েছে এবং সেখানে আমাদের সয়েল টেস্টিং চলছে এবং সেটা হয়ে গেলে অন দ্য প্রসেস আছে। এই ক্ষেত্রেও তাই একই প্রযোজ্য, যে সেটা হচ্ছে যতক্ষণ টেকনিক্যালিটিসের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে, সেইটুকু অপেক্ষা। 6 কোটি টাকা অলরেডি স্যাংশনও হয়ে গেছে, এক্স্যাক্টলি। তো সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র অপেক্ষা করতে হবে, বাদবাকি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু সেটা দেখতে পারবো। আমাদের যেটা আশা, আমাদের যেটা প্রত্যাশা বা আমাদের যেটা চাহিদা, সেটা খুব তাড়াতাড়ি সেটা বাস্তবায়িত হবে। দেখুন, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যেটা একেবারে প্রান্তিক মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়, অর্থাৎ 2021-এর 15ই ফেব্রুয়ারি মা ক্যান্টিন চালু করেছিলেন। চণ্ডীপুর জায়গা যথেষ্ট ডেভেলপ করেছে, চণ্ডীপুরে রয়েছে এড়াশাল গ্রামীণ হাসপাতালও। সেই জায়গাতে চণ্ডীপুর মানুষের দাবি এখানে একটা মা ক্যান্টিন হোক। আপনি কতটা এগিয়ে? নিশ্চয়ই আমরা এগিয়ে রয়েছি, আমরা যথেষ্টভাবে, আপনি যে যে দাবিগুলো রাখছেন এগুলো সবটাই আমাদের মাথায় রয়েছে, ঠিক আছে। এবং সেটা শুধুমাত্র মাথায় নয়, সেটা কিন্তু বাস্তবায়ন করার জন্য যে যা 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 দরকার, যে যে প্রসেসগুলো দরকার, সেইভাবে আমরা এগোচ্ছি এবং সেই ক্ষেত্রে এটাও যাতে যথাযথভাবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা বাস্তবায়ন হয়, আমরা সেই চেষ্টায় আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ।